আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করার জন্য একাই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসগুলো একা পারতেছেন, একা পারছেন, একা করছেন, অবিরাম একাই পরিচালনা করতেছেন, কেমন পর্যন্ত করবেন বলে ঘোষণা দিয়েছেন। কিন্তু আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে বলে বিশ্বাস করার নাম হচ্ছে শিরক। বোঝা যায় কথা? আল্লাহ যে জিনিসটা পারে ওইটা আল্লাহর কোন সৃষ্টি যে পারে বলে মনে করার নাম হচ্ছে শিরক। আর শিরক মিশ্রণ যদি কারো ইবাদত থেকে থাকে, আল্লাহ তো ইবাদতগুলো কবুল করবেন না, পক্ষান্তরে উল্টায়া তার মুখের মধ্যে ছুঁড়ে মারবে। এগুলো শিরকের উপসর্গ। এখন আসেন জুলুম। জুলুমটা কি? আল্লাহ যে বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকটা হচ্ছে একটা বড় ধরনের জুলুম, বড় ধরনের অন্যায়। তাহলে জুলুমটা কি এটা আগে বোঝার দরকার। কথা বলেন ঠিক কিনা? জুলুম হচ্ছে যেই জিনিসটা যেখানে থাকা দরকার সেখানে না রেখে অন্য জায়গায় রেখে যাওয়ার না, ওই জিনিসটার সাথে জুলুম করা। কথা বোঝা যায়? আজকে যে জিনিস যেখানে থাকা দরকার সেখানে না রেখে যদি অন্য জায়গায় রেখে দেয়, তাহলে ওই জিনিসটার সঙ্গে জুলুম করা হলো। আজকে দেখেন কুরআনুল কারীম আপনার আমার প্রত্যেকটা ঘরে ঘরে থাকা দরকার, প্রত্যেকটা ঘরে ঘরে পারতপক্ষে তেলাওয়াত করা দরকার। কিন্তু আমরা এটা না করে কোরআনকে দূরে সরে দিয়েছি, কোরআনের দিকে তাকাই না, কোরআনকে বছর চলে যায়, আবার এক বছর আসে, আবার বছর চলে যায়, কিন্তু কোরআনের কোনো পৃষ্ঠা খুলে দেখি না। তার মানে এইটাই হচ্ছে কোরআনের প্রতি বড় ধরনের একটা জুলুম। আজকে আপনার আমার দেহটা সুন্দর আবৃত করেছে কাপড় দিয়া, পোশাক দিয়া। আজকে যদি দেহটা উন্মুক্ত করে নিয়ে মসজিদে চলে আসতাম, পোশাকটা যদি খুলে ফেলে আসতাম, তাহলে এটা পোশাকের সাথে একটা বড় ধরনের জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন দেহ ঢাকার জন্য, শরীর ঢাকার জন্য সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন, কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন। সুন্দর সুন্দর যার যেরকম পছন্দ তার সেরকম পছন্দ অনুযায়ী কাপড়গুলো ক্রয় করবে, দর্জির মাধ্যমে পোশাকগুলো তৈরি করবে, আর দেহতে এই পোশাকগুলো জড়াবে। দেহের মধ্যে যে কোনো রঙের পোশাকই জড়াক না কেন, আল্লাহর গোলাম যখন পোশাক যুক্ত থাকে তখন তাকে ভালো লাগে, পোশাক মুক্ত যখন থাকে তখন তাকে দেখতে ভালো লাগে না। এর মাঝে একটা ভালো মন্দ বিষয়, পোশাকের সাথে দেহের সম্পর্ক। যদি পোশাক আপনার দেহের মধ্যে না লাগান, তাহলে পোশাকের সাথে আপনার একটা বড় ধরনের জুলুম হয়ে গেল। ইমাম মসজিদের মুফতি মুহাদ্দিস হাফেজ কারি মাওলানা যেটাই বলেন না কেন, সবাই কিন্তু সম্মানের পাত্র, সবাইকে সম্মান করা উচিত। কেননা একদিনের জন্য হলো আপনি ওই ইমামকে মর্যাদা দেবেন, এই জন্য দেবেন ওই ইমামের পেছনে আপনি ইক্তেদা করেছেন। ওই ইমামকে ডেকে আপনার মেয়ের বিয়ে পড়িয়ে দিয়েছেন, ওই ইমামকে ডেকে আপনার বাড়ির ছোটখাটো বিপদের জন্য দোয়া পড়িয়ে নিয়েছেন। ওই ইমামকে দেখা মাত্রই আপনার সম্মান করা উচিত। যদি সম্মান না করেন, তাহলে ইমামের সাথে একটা বড় ধরনের জুলুম হয়ে গেল। কত জ্ঞান দেব আর কত বোঝাবো, বোঝার আর কোনো নতুন করে রাস্তা আমার কাছে নাই। ছোট্ট করে এতটুকু বলে দিয়ে যায়, যে জিনিসটা আল্লাহ পারে এটা অন্য কেউ পারে বলে বিশ্বাস করা নাম হচ্ছে শিরক। আর জুলুম হচ্ছে যেখানে যে জিনিসটা থাকার দরকার সেখানে না রেখে অন্য জায়গায় সরে ফেলে দেওয়ার নাম হচ্ছে বড় ধরনের জুলুম। বুঝা গেল? কথা বোঝা গেল? কত নবী চলে গেছে, কত পীর মাশায়েখ চলে গেছে, আজকে আমাদের মাঝে থেকেও কত মানুষ চলে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? যে মানুষগুলো চলে যাচ্ছে, আচ্ছা দেখেন তো এই
কিন্তু তাদের একটা স্মৃতি আমাদের চোখে ভেসে ওঠে। কথা বলে ঠিক কিনা? যদি সে কোনো একটা ভালো কাজ কর্ম করে গেছে, তাহলে সে ভালো কাজ কর্মগুলোর দিকে লক্ষ্য রাখলে তার কথা মনে পড়ে যায়। কথা বলে ঠিক কিনা? এই ধরনের ভালো কাজের মাঝে মানুষের স্মৃতি জড়িয়ে থাকে, আর স্মৃতির মাঝে একটা মানুষের জীবন বেঁচে থাকে। আজকে দেখেন, গত কয়েকদিন আগে, ধরো যে রাত প্রায় 8:30 বাজে, আমরা যাচ্ছিলাম বাড়ির দিকে। রাত 8:30টার দিকে তখন একটা নামাজের ওয়াক্ত। কথা বলে ঠিক কিনা? নামাজের ওয়াক্ত, নামাজের ওয়াক্ত বাদ দিয়া লক্ষ্য করে দেখলাম আল্লাহর গোলামেরা অসংখ্য বড় পর্দা টানায়া খেলা দেখছে। কি দেখছেন? খেলা দেখছে। নামাজের প্রতি কোনো তোয়াক্কা নাই। সে যে নামাজের ওয়াক্ত ফৌর করতেছে, এদিকে তার কোনো খেয়াল নাই। তার খেয়াল, আমি তো খেলা দেখতে পারতেছি, তো এইটা তার বড় খেয়াল। আজকে আসার পথে দেখলাম যে পর্দাতে খেলা দেখছিল, ওইটা উল্টায় দিয়েছিল, দিয়ে আরো হচ্ছে একটু বড় পর্দা করছে। বড় পর্দা করছে, তার মানে কি? যত বড় পর্দা তত বেশি মজা। আজকে এই খেলার জন্য গোটা বাংলাদেশে আল্লাহর অসংখ্য গোলামেরা প্রতিযোগিতা শুরু করেছে, বাজি ধরা শুরু করেছে। যেরকম নাউজুবিল্লাহ, ব্রাজিল, আর্জেন্টিনা এগুলো খেলা খেলতেছে তারা তাদের পুরস্কার পাওয়ার আশায়। আর আপনি আমি বাজি ধরতেছি কিসের আশায় বলেন তো? একটা দল সাপোর্ট করবো বলে, সে যদি জিতে, এই একটা আশায় আমরা বাজি ধরতেছি। তো কথা বলেন ঠিক কিনা? বাজি ধরা হারাম না হারাম? হারাম না হারাম? তাহলে খেলা দেখতেছি, এটা নামাজের রক্ত নষ্ট করে দিয়ে কবিরা গুনাহ করে খেলা দেখতেছি আমরা। বাজি ধরতেছি, এটা একটা বড় ধরনের জুলুম করতেছি আমরা। কথা বলে ঠিক না? আবার কোন মুহূর্তে কোথাও দেখা যাচ্ছে পিটাপিটিও হচ্ছে, হচ্ছে না? খেলা উপলক্ষ তার যে আশা আকাঙ্ক্ষা সেটা পূর্ণ হলো না, তার মানে তার দল হারিয়ে গেল। তাকে কেউ একটা তিরস্কার করলে মারছে, হচ্ছে কিনা বাংলাদেশে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকটা বলেন, এই দুনিয়ার জমিনের ভিতরে আমার রাসূল কত কষ্ট করে দিন প্রতিষ্ঠা করলো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে প্রাধান্য দিলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা দিন, এমন একটা ধর্ম, যে ধর্মটা, যে দিনটা আমি আল্লাহর কাছে অধিক প্রিয়। সবচাইতে আমি আল্লাহর কাছে অধিক প্রিয় যে ধর্মটা, ওই ধর্মের নাম আমি আল্লাহ
নেইমার বলেন, যেটাই বলেন না কেন, যার আদর্শ নিয়ে আপনি দুনিয়ায় চলতেছেন, কেউ যদি বলতে পারেন মেসির আদর্শ নিয়ে আমি বাঁচতে পারবো, মেসির আদর্শ নিয়ে আমি কিয়ামতের দিন আল্লাহর আদালতে জান্নাতে চলে যাব, কেউ যদি বলতে পারেন মেসির আদর্শ নিয়ে আমি এই দুনিয়াতেও শান্তি পাবো, পরকালেও শান্তি পাবো, তাইলে আল্লাহর কসম নামাজ রোজা হজ যাকাত যা আছে সবকিছু বাতিল রেখে দিয়া যখন যে অবস্থাতে খেলা হবে ওই খেলাতে দৌড় দিয়ে অংশগ্রহণ করবো। কেউ কি বলতে পারবেন? কথা বলেন, কেউ কি বলতে পারবেন? একজন মানুষের সফর ঢাকা হচ্ছে নাভি থেকে পায়ের টাকনো পর্যন্ত ফরজ, আর ফুটবল খেলা হচ্ছে নাভি থেকে হাড় পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? কথা বোঝা যায়? আবার কথা বোঝা যায়? আপনি জানতো বাড়ি থেকে একটা ক্যাম্পেন করে আসে মসজিদে ঢোকেন, তো আপনাকে বাংলার মানুষ ভালো বলবে না পাগল বলবে? এ কথা বলেন না কেন? ভালো না পাগল বলবে? তাহলে আপনি যে খেলা দেখছেন আপনিও পাগল, যারা খেলছে ওরাও পাগল। পাগল হয় তো পাগলের খেলা দেখেন আপনারা নাকি কর? আবার টাকা সাদা দিয়ে কি করে পোলাও কোরমার ব্যবস্থা করে, কি আজীব কাহিনী। অনেকের পরিবারে দুখুনি মা অভাব অনটনে তার জীবন যায় যায় অবস্থা, তার ওষুধ কেনার টাকা পায় না, কিন্তু মূর্খের বাচ্চা করে কি 200 টাকা চাঁদা দিয়ে পোলাও কোরমা খাবে বলে রাতের পর রাত ঘুম জাগছে। যেরকম নানাও বলবে, কথাগুলো কি খারাপ লাগে? আজকে আমরা এত দূর পৌঁছে গেছি, রসুলের আদর্শ ছেড়ে দিয়ে মেসি নেইমারের আদর্শ ধরে গেছি। সন্তানগুলোর চুল ছাড়ি করা দেখলে মনে হয় যে এদের শাসন করার আগে এদের যে অভিভাবক এদেরকে আগে শাসন দেয়, কারণ নষ্টের গোড়া তো তার বাড়ি থেকেই। কথা কম ঠিক না? আগের জামানার সন্তানগুলো বড়দেরকে দেখে সম্মান দিত, সালাম দিত, শ্রদ্ধা করত। আর এখন বড়দের পাঁচ দিয়ে সিগারেট হাতে নিয়ে মুখে টান দিয়ে ধোঁয়া উপরে ছেড়ে দিয়ে চলে যায়, পিছনে তাকায় দেখে যেটা যাচ্ছে কেড়ে কোন মুখের সন্তান। খুব ভালো সুনাম হয় নাকি বলেন আপনারা? আজকে দুনিয়াতে যে যেভাবে চলেন না কেন একদিন তো হিসাব হবে। কথা বলে ঠিক কিনা? জীবনের হিসাব মিলাইতে গিয়ে একটা দিনের প্রয়োজন হবে। ওই দিনটার নাম হচ্ছে আরাফার দিন, কিয়ামতের দিন। এই কিয়ামতের দিন আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, বান্দা দুনিয়ার জমিনের ভিতরে নেক কাজ করো, ভালো কাজ করো, আমার রাসূলের আদর্শ ধরো। তোমাদের হেদায়েতের জন্য যে কোরআন আমি নাযিল করেছি, কোরআনুল কারীমকে তোমরা পড়ো, বোঝো, তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। জীবনের গুনাহগুলি মাফ করার জন্য একটা মাধ্যম খুঁজে পাবে। কিন্তু এই দুনিয়ার জমিনের ভিতরে মানুষগুলো কত পরিশ্রম করে, কষ্ট করে একটু সুখের জন্য, কথা বলেন ঠিক কিনা? একটু সুখের জন্য সারাদিন হাড় ভাঙা খাটনি খাটে, পড়ার পরিশ্রম দেয়, মাথার ঘাম পায়ে ফেলার একটা মূল লক্ষ্য, তার পরিশ্রমের বিনিময়ে একটা দিনের জন্য বা একটা মুহূর্তের জন্য হলো সে সুখ খুঁজে পাবে। এইটা তার মূল লক্ষ্য। আমরা যে সারা জীবন ধরে আল্লাহর গোলামি করব, রাসূলের আদর্শ ধরব, হেদায়েতের দিশারি হিসাবে যে কালামুল্লাহ শরীফ আল্লাহ নাযিল করেছে, কালামুল্লাহ শরীফকে আমরা পড়ব, বুঝবো, মানব, তার একটাই কারণ সবকিছুর বিনিময়ে আল্লাহ একদিন আপনার আমার জন্য সুখের ব্যবস্থা করবে। মনে করেন একটা লবণের পাহাড় আছে, কি আছে? লবণের পাহাড়। এই লবণের পাহাড়টা যদি 10 জন শ্রমিককে বলা হয় তোমরা এই লবণের পাহাড়টা সরায়ে অন্যথায় ফেলে দাও, তাহলে ভাড়া কোদাইলে ওই লবণের পাহাড়টা সরাতে পরিশ্রম করা লাগবে। কথা বলে ঠিক কিনা? লবণ তো ভারী দেবে, ভারী না? কিন্তু এখানে যদি বলা হয় যে লবণের পাহাড়টাকে সরাতে কোনো মানুষের প্রয়োজন নাই,
সমুদ্র থেকে একটা পানির ঢেউ উত্তাল তরঙ্গমালা এসে ভাসায় নিয়ে যাবে। আচ্ছা, লবণের শরীরে যদি পানি পড়ে, লবণ কি আর লবণ থাকে? কথা বলে, লবণ থাকে? লবণের যত বড় পাহাড় হোক না কেন, সমুদ্র থেকে একটা ঢেউ আসার কারণে লবণটা সরায় তার কোনো শ্রমিকের দরকার লাগবে না, আর কোনো কষ্ট হবে না। কথা বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, বান্দারে তোর জীবনে কি ওই লবণের পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে? লবণের পাহাড় যদি সরাতে গিয়ে একটা সমুদ্রের ঢেউ যথেষ্ট হয়ে যায়, তাহলে শুনে না, তোমার জীবনের যত বড় গুনাহ থাক না কেন, আমি আল্লাহকে ভয় করে তওবা করে চোখের পানি ছেড়ে দিয়ে যদি কান্না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের একটা ধাক্কা দিয়ে দেব। ওই একটা রহমতের ধাক্কা দেওয়ার সাথে সাথে তোমাদের লবণের পাহাড় পরিমাণ গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে দেব। বান্দা, জীবনে যত অন্যায় করো, অপরাধ করো, তোমরা হতভম্ব হয় না, নৈরাশ হয় না। আমার গজব যত বড়, আমার রহমতের সীমা রেখাও তার চেয়ে অনেক বড়। আমি আল্লাহ তোমাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছি। তোমরা যদি ফিরে এসে আমি আল্লাহকে আল্লাহ মেনে নাও, রসুলকে রসুল মেনে নাও, তোমরা যদি তওবা করে তোমার জীবনের গুনাহগুলো বদলাইতে চাও, তাইলে ফিরে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যদি ক্ষমা করে দেয়, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই জগতেও তার কোনো ভয় নাই, পরজগতেও তার কোনো ভয় নাই। বান্দার শুধু শান্তি আর শান্তি আর শান্তি। যেরকম সুবহানাল্লাহ। বাস কথা এতটুকু। আমরা যত বড় গুনাহ করে থাকি, আল্লাহর রহমত আছে আমাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? তবে সারা জীবন শুধু গুনাহ করেই যাবো, আল্লাহ ক্ষমাই করবে, এমনটা বোকা আল্লাহ নয়। কথা বোঝা যায়? আপনি দিনের পর দিন অপরাধ করবেন আর আপনার অপরাধের শাস্তি হবে না, এটা কি মেনে নেওয়া যায়? কথা বলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে গুনাহমুক্ত জিন্দেগি যেন কবুল করে, সকলে যে আল্লাহুম্মা আমিন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক আমাদের সবাইকে যেন ঈমানের সাথে আমলের সাথে কবুল করে, সকলে যে আল্লাহুম্মা আমিন। এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে আছি, এই বেঁচে থাকাটা হয়তো বা একদিন শেষ হয়ে যাবে। আমার আসলে আরো অন্য কেউ হয়তো বা বসবে, কিন্তু এমন একটা মুহূর্ত চলে আসবে, সেই মুহূর্তে আমি কবরে থাকবো। কথা বলেন ঠিক কিনা? এই কবরের মাটিতে আমি শুয়ে থাকবো, তখন আপনিও আমাকে দেখবেন না, আমি